সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু খুব কাছে চলে এলো, তাই সাফল্য তোমাদের জন্য নিয়ে এলো ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব হিস্ট্রির লাস্ট মিনিট সাজেশন। কিছু পরিমাণ কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দিব। এই কোশ্চেনগুলো যারা ভালো করে এক্সামে করে যাবে তারা কিন্তু খুব ভালো একটা মার্কস এক্সামে স্কোর করতে পারবে। প্লাস আরেকটা জিনিস আমি বলে দিই, অনেকজনই বলে স্যার লাস্ট মিনিট সাজেশন মানে কি এখান থেকে সব কোশ্চেন আসবে? এটা না, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হবে যেটা থেকে অনেক কোশ্চেন আসবে, কিন্তু এর মানে এটা না যে 100% এখান থেকে আসবে। সেই জন্য তোমাদেরকে বুকটা কিন্তু অবশ্যই করতে হবে। কেননা আমি দেখেছি অনেকজন অনেক ভিডিওতে বলে যে শুধুমাত্র আমার এই কয়টা কোশ্চেন করে যাও তাহলেই হয়ে যাবে, যেটা করার পর কিন্তু স্টুডেন্টরা পরীক্ষায় গিয়ে ফেসে যায়, খুব খারাপভাবে ফেসে যায়। তাই আমি আগেই ডিসক্লেমারটা দিয়ে দিলাম যে অবশ্যই যেগুলো কোশ্চেন দেবো সেগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আসবে, কিন্তু তোমাদেরকে তোমাদের বুক থেকে বা তোমাদের যে মানে বই আছে সেখান থেকে অ্যাটলিস্ট ভালোভাবে প্রিপারেশন করে যেতে হবে। আর আমি এর আগের দিন একটা জিনিস বলে দিয়েছিলাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবার একটা সুবর্ণ সুযোগ, যেটা হলো যে তোমরা যখন কোশ্চেনের অ্যান্সারগুলো পড়বে মানে বই থেকে বা বই থেকে, সেটা যেগুলো মেইন কোশ্চেন, মনে করো টপিক রিলেটেড যেই মেইন কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে। কোনো ডিপ ইনডেপথ কোশ্চেন পড়ার কোনো দরকার নেই, কেন কি তোমরা এবার প্রথম এই যে নতুন সেমিস্টার সিস্টেমের প্রথম এক্সাম দিচ্ছ, তাই তোমাদেরকে ইনডেপথ কোশ্চেন করা হবে না। তোমাদের থেকে এটা শুরু হচ্ছে, যার জন্য তোমাদেরকে যে মোস্ট ইম্পর্টেন্ট উপরে কোশ্চেনগুলো আছে সেগুলো করা হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিব। আজকে দিব হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই যে আমাদের যে সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার সেটা আমরা এখানে করব। ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও কিন্তু অলরেডি বানানো আছে, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বা পিন কমেন্টে আছে। সেটা যদি কেউ দেখে না থাকো তাহলে সেটা প্রথমে অবশ্যই দেখে নিও, ঠিক আছে? বা এই ভিডিওর পরে দেখে নিতে পারো। তো চলো দেখে নিই সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারের সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আমরা প্রথমে দেখবো সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন। ওকে, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কী বলা হতো? কী লেখা আছে? ম্যানুমিসিও। গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কী? এখানে বাড়িধারী বীর পুরুষ। অর্থাৎ দেখো একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু নাম্বারগুলো একটু গোলমাল থাকতে পারে, ঠিক আছে? সো এটা একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব কে দেন? স্পার্টাকাস। ওকে, রোমান আইনসভার নাম কী ছিল? সিনেট। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কী ছিল? ল্যাটিন। ওকে, মিশরের কথ্য ভাষা ছিল কপটিক। আমি অপশান বলছি না, ডাইরেক্ট অ্যান্সার বলছি। ওকে, তোমরা অপশানগুলো দেখে নিও। স্পেনের অধিবাসীদের প্রধান ভাষা কী ছিল? কেল্টিক। ওকে, তো তার আগে বলে দিই ভিডিওতে যাওয়ার আগে যে আমরা এই ভিডিও টার্গেটের লাইক রাখছি হলো 100। ওকে, যদি 100টা লাইক কমপ্লিট হয় এই ভিডিওতে তাহলে কিন্তু এই রিলেটেড বা সাজেশন রিলেটেড আরও নেক্সট ভিডিও আসবে। ওকে, তো তোমরা অবশ্যই 100 লাইক কমপ্লিট করে দাও যাতে নেক্সট সাজেশন ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। ওকে, রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের কি বলা হতো? কন্টাবার্নিয়াম। ওকে, রোমে কৃতদাস হতো কারা? অর্থাৎ যুদ্ধবন্দীরা, ঠিক আছে? কারা হতো? যুদ্ধবন্দীদেরকে কৃতদাস বানানো হতো। মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো? লিবার্টাস। প্রভু তার কৃতদাসদের কি করতে পারতো? বিক্রি ও হত্যা করতে পারতো। অর্থাৎ ভেবে দেখছো, রোমে যে কৃতদাসরা থাকতো তারা মানুষ, কিন্তু সেই মানুষদেরকে কিন্তু তার প্রভু অর্থাৎ সেই রাজাগুলো বা যাদের কাছে বিক্রি করা দেওয়া হতো তারা কি করতে পারতো? তারা পুনরায় বিক্রি বা হত্যা করতে পারতো। অর্থাৎ তাদের সাথে সম্পূর্ণভাবে পশু মনে করা হতো তাদেরকে, ঠিক আছে? পশুর মতো। প্যাট্রিসিয়ানরা ছিল কোথাকার? রোমের। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? সিসিলিতে। হেলটদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ। পেরিওসি শব্দের অর্থ নিকটতম কি? প্রতিবেশী। পেরিওসি শব্দের অর্থ নিকটতম প্রতিবেশী। ওকে, ভারতে 1526 খ্রিস্টাব্দে কোন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? বাবর। ওকে, 1526 খ্রিস্টাব্দে বাবর প্রথম এখানে এসেছিল। ওকে, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত সাফল্যের ক্লাস 11 অ্যাপটি ইনস্টল করেনি তারা অবশ্যই অনেক বড় একটা কিছু মিস করছো। কেন কি তোমাদের কিন্তু এমসিকিউ বেস সম্পূর্ণ এক্সাম, এবং এই অ্যাপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট দেওয়া আছে এবং সাজেশন উইথ অ্যান্সার সব কিছু তোমাদের এখানে দেওয়া আছে উইথ ফ্রি অফ কস্ট। ওকে, প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে ফ্রি অফ কস্ট সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটি ইনস্টল করে নাও। ওকে, এরপরে চলে যাবো আমরা সেকেন্ড চ্যাপ্টারে। ওকে, থার্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব দেখে নিলাম। থার্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখি। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য। ওকে, চাণক্য যে শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন তা হলো তক্ষশিলা। বিষ্ণুগুপ্ত নামে পরিচিত কে ছিলেন? চাণক্য। অর্থাৎ চাণক্য থেকে একটা কোশ্চেন আসার চান্স কিন্তু এবার প্রচুর পরিমাণে রয়েছে। অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। ওকে, এই কোশ্চেনটা দেখো খুব প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন।
কে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন? প্রথম কুমার গুপ্ত। এটা কেন ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝতে পারছো? কেন কি নালন্দা বিশ্ববিদ্যালয় সেটার পুনর্স্থাপন কিন্তু কিছুদিন আগেই আবার করা হলো আমাদের ভারতে, এই রিলেটেড আমরা ভিডিও বানিয়েছিলাম, তাই না? তো নালন্দা বিশ্ববিদ্যালয় রিলেটেড কোশ্চেন কিন্তু এবার আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে মোগল সাম্রাজ্য ভিত্তি স্থাপন করেন? ইব্রাহিম লোদিকে। নগর রাষ্ট্রের অপর নাম কি? পলিটিক্স গ্রন্থটির রচয়িতা বা লেখককে? অ্যারিস্টটল। মেন আর দ্য পোলিশ শব্দটি বলেছেন বা কথাটি বলেছেন থুকিডিডিস। ওকে, ভারতের প্রথম রাজনৈতিক সম্রাট হলেন অজাতশত্রু বা আজাতশত্রু, এখানে লেখা থাকতে পারে, অজাতশত্রু লেখা থাকতে পারে। ওকে, বৃহৎ সংহিতা গ্রন্থটির রচনা কে করেন? বরাহ মিহির। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আমার হিসাবে বৃহৎ সংহিতার রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে। ওকে, মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। ইন্ডিকা রচনা করেছিলেন কে? মেগাস্তিনিস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সীতা হলো মৌর্য গুপ্তের একটি কর অর্থাৎ ট্যাক্স, ঠিক আছে। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিল জিউস। কে চোল বংশের পতন ঘটান? মালিক কাফুর। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। ওকে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। দেখো এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখা খুব সোজা। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, জাস্ট গুপ্তর আগে শ্রী লাগাই দিবা হয়ে যাবে। ওকে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা কে করেন? আর্যভট্ট। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এটা আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। পলিশ শব্দের অর্থ কি? স্বশাসিত রাষ্ট্র। এই রিলেটেড কোশ্চেন আরেকটা ছিল এর আগে, তাই না? চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কে ছিলেন? কৌটিল্য আর চাণক্য কিন্তু একই মানুষ, ঠিক আছে। মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন বিম্বিসার। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। এটা আবার রিপিট হলো কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এথেন্সে কৃতদাসদের বলা হয় থিটিস। ওকে, স্পার্টায় কৃতদাসদের বলা হতো হেলট। এই জিনিসটা ধ্যান রাখবা। ওকে, এথেন্সে থিটিস আর স্পার্টায় হেলট, দুটোই কিন্তু কৃতদাস। ওকে, এথেন্সের কৃতদাসদের থিটিস আর স্পার্টায় কৃতদাসদের হেলট বলা হতো। মেন ইজ আ পলিটিক্যাল এনিম্যাল, এটা কার উক্তি? অ্যারিস্টটলের। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। কিছু কোশ্চেন রিপিট হবে। ওকে, সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সেগুলো আরও বেশি ভালো করে মনে রাখবে বা নোট করে রাখবে। মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আকবর। ওকে, দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন? আকবর। দেখো, দিন ই ইলাহি নামে একটা ধর্মমত প্রতিষ্ঠা করেন, সেটা আকবর। আর তোমার মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসকও ছিল আকবর, ঠিক আছে। দিন ই ইলাহি শব্দের অর্থ কি? ঈশ্বরের প্রতি পবিত্র বিশ্বাস। এটা একটা আসতে পারে, ঠিক আছে, এই কোশ্চেনটা। তানসেনের প্রকৃত নাম কি ছিল? রামতনু মিশ্র। তানসেন কে ছিল? একটা প্রচুর ফেমাস সিঙ্গার, ঠিক আছে, আগে রাজা রানীর সময়কার, ঠিক আছে, মোগল আমলে। খুররম নামে কে পরিচিত ছিলেন? শাহজাহান। তো ছিল এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও এবং ইম্পর্টেন্ট সাজেশন 90% কমন ভিডিও পাওয়ার জন্য। আবার বলে দিই, আমাদের ভিডিওর কিন্তু লাইক হলো 100টা লাইকের টার্গেট। যদি 100টা লাইক হয় তাহলে এই রিলেটেড সাজেশন ভিডিও প্রচুর পরিমাণে তোমাদের জন্য নেওয়া আসা হবে, যাতে সেখানে থেকে তোমরা একদম কমন পেয়ে যাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের 11-এর এক্সাম। আর একটা জিনিস মনে রাখবা, ফার্স্ট সেমিস্টারের এক্সামে মার্কস তোলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন কি তোমাদের যে 11-এর নাম্বারটা, সেটা তোমাদের এইচএসে যোগ হবে কিনা সেটা নিয়ে কনফার্ম না। যদি যোগ হয় তাহলে কিন্তু এই নাম্বারটা তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তাই এখানে নাম্বার তোলার যত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পাওয়া নাম্বার তোলার চেষ্টা করবা, এটা আমার প্রো টিপস থাকলো তোমার জন্য। তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।